হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ফেসবুক আর ইউটিউবের সকল দর্শকদের জানাই অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফেসবুকের যে যাত্রাটা শুরু হয়েছে আর ইউটিউবে কিভাবে যাত্রাটা শুরু হয়েছে সেটা, আর ফেসবুকের আর্নিং এর অবস্থা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করব। যাদের হচ্ছে ফেসবুকে মনিটাইজেশন নাই বা আছে, সবার সাথে আমার এই আর্নিং এর ব্যবস্থাটা নিয়ে একটু ধারণা দিব। আচ্ছা, ফেসবুকে যাত্রা শুরু করেছি প্রায় ১.৫ থেকে ২ বছর হয়ে যাবে। তবে মনিটাইজেশন পেয়েছি ১ বছর। তবে আমি যদি কখনো জানতাম যে এই মনিটাইজেশন পাওয়ার পর আর্নিং এর অবস্থা এমন ফেসবুকের, কখনোই ফেসবুকে কাজ করতাম না। এখন এমন একটা অবস্থায় এসে গেছি যে ফেসবুকের কাজ বন্ধ করতে পারছি না। কারণ আপনি যখন একটা পেজকে গ্রো করে ফেলবেন, মোটামুটি একটা অবস্থায় নিয়ে আসবেন, তখন কিন্তু এই পেজটার প্রতি মায়া হয়ে যাবে। আপনি কি কখনো চাবেন যেখানে আর্নিং হচ্ছে ৳১, ৳২ যাই হোক, সেটা আপনি কখনো চাইবেন যে বন্ধ হয়ে যাক? তো সেই কারণেই হচ্ছে বন্ধ করা হচ্ছে না, চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে বলি যে ইউটিউবে যারা আছেন, আমি তো তাদেরকে অনেক অনেক ভালোবাসি। আমার প্রিয় ভাই আর বোন যারা হচ্ছে এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, আমার লাইভের মাধ্যমে তাদের পরিচয়, আমার লাইভের মাধ্যমে তাদের সাথে আমার সবকিছু। তো আমি যখন অসুস্থ থাকি তারা আমাকে এত বেশি ভালোবাসা দেয় যে তারা ইনবক্স করে আমার খোঁজখবর নেয়। আমি একদিন লাইভে না গেলে তোমরা অনেক, মানে অনেক করে আমাকে ভালোবাসা দাও, অনেক খোঁজখবর নাও। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি কখনোই তোমাদের কথা বলব না। তোমাদের জন্যই আমি ইউটিউবে আছি। যাই হোক, ইউটিউবেও আমার ভিডিও অনেকেই পছন্দ করেন। তো ইউটিউবে যারা আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে বলব যে আমার ইউটিউবের পথ চলা হচ্ছে অনেকদিন আগে আমার চ্যানেল ক্রিয়েট করেছি, বাট কাজ করছি কিছুদিন যাবৎ। তবে আমার ফেসবুক থেকে ইউটিউবের ভিউজ মোটামুটি ভালো। তবে ওয়াচ টাইমটা পূরণ করতে পারছি না বলে হয়তো অনেকটা পিছিয়ে আছি। তবে যে পরিমাণ কষ্ট আর পরিশ্রম ফেসবুকে করেছি, আগে বুঝলে আমি সেই পরিশ্রমটা ইউটিউবেই দিতাম। ও পাশাপাশি আরেকটা কথা বলে নিচ্ছি, ফেসবুকের দর্শক আর ইউটিউবের দর্শক দুজনকেই বলছি যে আমার ইউটিউবে কিন্তু আরেকটা চ্যানেল আমি ক্রিয়েট করেছি, কিডস চ্যানেল। আমি বাচ্চাদের জন্য কিছু কার্টুন চ্যানেল, মানে ইসলামিক রিলেটেড কার্টুন চ্যানেল চালু করেছি। তো সবাইকে আমি দাওয়াত করলাম, যদি কারো ইচ্ছে করে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে স্মাইল অ্যান্ড লার্ন কিডস। তো আজকে বলতে অনেক কিছু ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেছি। আর ফেসবুকের মনিটাইজেশন যারা পান নাই তারা কান্না করবেন না। আসলে পেয়েও লাভ নাই। আর্নিং এর যে অবস্থা, আপনি আগে আপনার ফলোয়ার বাড়ান, আর ইউটিউবের সাবস্ক্রাইবারদের বলব আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গেইন করেন, তারপরে সবকিছুতে সফল হবেন। ছোটখাটো হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে কিছু চিকেন বল আর হচ্ছে চিপস ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য। চিপসগুলো সত্যি অনেক মজার ছিল। এটা একটা উদ্যোক্তা আপুর কাছ থেকে নিয়েছিলাম, হোমমেড। উনি অনেক ভালো করে চিপসটা বানিয়েছেন। আমি একবার মজা পাওয়ার পর অনেকবারই উনার কাছ থেকে অর্ডার করেছি। এটা একটা নারী উদ্যোক্তা মেলা হয় আমাদের এলাকায়, সেখান থেকে নেওয়া হয়েছে। আর্নিং এর অবস্থার কথা এতক্ষণ তো বলছিলাম। আচ্ছা, যেটা বলছিলাম যে বড় ভিডিওতে এখন নাকি আর্নিং দিচ্ছে, সে কারণে বড় ভিডিও দিতে হবে। তবে বড় ভিডিওই সবচেয়ে কম দিচ্ছি। মনে হয় আমি ১ মাসে ১টা কি ২টা বড় ভিডিও দিতে পারি। আসলে এখন অনেক বেশি অলসতা কাজ করে বড় ভিডিওতে ভয়েস দিতে, বিশেষ করে এডিটিং করতে। আগে আমার ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগতো, বাট এখন আর ভিডিও বানাতে তেমন একটা ভালো লাগে না। আর হ্যাঁ, যারা হচ্ছে টুথপিকের পরিবর্তে শলার কাঠিতে ভরতে দেখেছেন তারা কিছু মনে করবেন না। আসলে বাচ্চাদের আবদার, তখন যদি বাচ্চার বাসায় টুথপিক না থাকে তখন কিন্তু এই অবস্থাই করতে হয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার সাথে যারা সবসময় থাকেন তাদেরকে অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো বাসায় কিছু টুকিটাকি ফাস্টফুড যখনই আনা হয় তখনই হচ্ছে ছোট ক্লিপ নিয়ে নিই। তো এগুলো আগে শেয়ার করা হয় নাই, এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা আমার এত বেশি ভালো লাগে। আসলে মাঝে মধ্যে কিছু খাবারের প্রতি খুব বেশি আগ্রহ হয়। আর আমার বোন এসেছিল বাসায়, তখন না সে এত পরিমাণে এই নুডলসটা খেতে চাচ্ছিল। তো সে বানিয়েছিল, বেশ মজা লেগেছে। আসলে এইভাবে নুডলস খেতে কিন্তু ভালোই লাগে। যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, আপনাদের কাছে কি মনে হয় ফেসবুকের আর্নিং কি বাড়বে মনে হয়? আমার কাছে মনে হয় না যে এটা আর বাড়বে। যাই হোক, যাওয়ার আগে আপনাদেরকে মিষ্টি মুখ করিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।